মোচার ঘণ্ট বন্ধুরা আমিষ ও নিরামিষ দুই রকম পদেই কিন্তু রান্না করা যায়। তা আজ আপনাদের মোচার ঘণ্ট আমি নিরামিষ রান্না করে দেখাবো। আজ আমি আপনাদের নিরামিষ মোচার ঘণ্ট মুগ ডাল দিয়ে রান্না করে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ হবে। আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে মোচার ঘণ্ট। আর এই মুগ ডাল দিয়ে মোচার ঘণ্টটা বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে। তাই নিরামিষ দিনে কিন্তু এরকম একটা পদ আপনারা রান্নায় করতে পারেন। আর এতে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালোরি থাকে, তাই এটা খেতে কিন্তু খুবই ভালো আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো। তো চলুন তাহলে রান্নাটা করা যায়। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু মোচাটা খাওয়া যায়, কারণ মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই মোচাটা আমি আগের দিন রাত্রে কিন্তু বেছে কেটে নিয়েছি। দেখুন মোচার ভিতরে কিন্তু একটা যে ফুলটা থাকে, ফুলের মধ্যে যে অংশ দুটো থাকে সেটা কিন্তু কেটে ফেলে দিতে হয়, কারণ এটা সেদ্ধ হতে চায় না। দেখুন মোচাগুলো কিন্তু বেশ সুন্দর করে আমি ছাড়িয়ে কেটে ধুয়ে রেখে দিলাম সারা রাত্রের জন্য। পরের দিন কিন্তু সময়ের অভাবে রান্না করাই হয় না। চলুন তাহলে উনানটা ধরিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। আর এর ভিতরে কিন্তু কড়াই আমার একটু তেল লেগেছিল, সে তেলেই কিন্তু আমি মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। আর মুগ ডালগুলো বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু একটু ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। দেখুন ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেছে, একটু ধুয়ে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি একটু শিলে আদা জিরে আর দুটো শুকনো লঙ্কাকে আমি বেটে নিলাম। শিলে বাটা মশলার স্বাদই কিন্তু অন্য রকম হয় বন্ধুরা। দেখুন বাটা কিন্তু আমার হয়ে গেছে, তুলে নিলাম। আর কিছুটা কিন্তু আমি গরম মশলাও বেটে রেখে দেব, এটা রান্নার শেষে কিন্তু ইউজ করব। গরম মশলাটাও বেটে নিলাম। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর মোচাটাও কিন্তু আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তেলটা বেশ ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন পুরো মশলাটা কিন্তু তেলের সাথে দিয়ে কিন্তু বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। এটা দিয়ে কিন্তু বেশ ভালো করে একটি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যায়। আর সামান্য একটু বাটিটা ধুয়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলাটাও ভাজাটা খুব সুন্দর হবে। আর সেদ্ধ করে রাখা মোচাগুলো কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিলাম। আর আমি মোচাতে কিন্তু কোনো আলু ব্যবহার করিনি, যেহেতু মুগ ডাল দিয়ে হবে সেই জন্য কোনো আলু ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। দেখুন মশলাটার সাথে কিন্তু আমি মোচাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। বেশ সুন্দর করে কষাতে হবে মোচাটার সাথে, যতক্ষণ না মোচাটা একটু নরম হয়ে আসে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, দিয়ে কিন্তু ভালো করে এবার একটু কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন মোচাটা কিন্তু কষাও হয়ে গেছে, আর আমার সেদ্ধ ডালটাও কিন্তু এর ভিতরে ঢেলে দিয়েছি। দিয়ে কিন্তু পরিমাণ মতন আর একটু সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম, যেহেতু এতে একটু লবণ হলুদ কম ছিল। বেশ কিছুক্ষণ পরে কিন্তু এটা ফুটে গেছে, এটা এবার নামিয়ে নিলাম। দেখুন এর থেকে কিন্তু ঘন আমি করবো না, কারণ একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরও বসে যাবে। আর বেটে রাখা যে গরম মশলাটা সেটা কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে পরিবেশন করব। আপনারাও কিন্তু মোচার ডাল এমনভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আর নিরামিষ দিনে তো কোনো কথাই হবে না। বন্ধুরা আমার কিন্তু মোচার ডাল রান্না একদম রেডি হয়ে গেছে।
দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু এরকম দারুণ টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে মোচার ডাল রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের রেসিপি এই পর্যন্ত।